হ্যালো বন্ধুরা, দেখো সকালে টিফিন করছি। কে কে খাবে চলে আসো। আর আজকে সকালে টিফিনে হচ্ছে চিঁড়ের পোলাও। কেন, বাজার থেকে অনেক গাজর বিনস নিয়ে এসছে, ওইগুলোকে কী করে খাবো, এরকম করেই তো খেতে হবে। তো আর ছেলে মেয়েকে সবসময় ভাবি কি করে একটু সবজি খাওয়ানো যায়, এই জন্য এমন কিছু করতে হবে যেন ওরা ভালোবেসে হাসি মুখে খেতে খায়। সেই কারণে চিঁড়ের পোলাও করছি। আর আজকে হচ্ছে কী বার বলো তো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে সকালে বিছানার চাদর পাল্টিয়েছি। আর এইদিকে দেখো, একটা বাথটবে জামা কাপড় ভিজিয়েছি, আবার কিছুটা আছে সেগুলো ভিজাবো, অনেক কাঁচা পড়েছে অনেক। তো এইদিকে দেখো আমার চিঁড়ের পোলাও হয়ে গেছে। তা মাম্মামকে খেতে দিয়ে দিচ্ছি। মাম্মামের আবার ক্লাস শুরু যাবে, ও খেয়ে চান করতে ঢুকবে টিফিনটা করে। মাম্মামকে পাপাকে দুজনকেই খেতে দিয়ে দেবো। আর চিড়ের পোলাও আছে, আর আছে কলা আছে, এই যে কলা মেয়েকে দেবো কলা, আর চিড়ের পোলাও খেতে দিয়ে ছেলেকে খাওয়াতে বসবো আমি এখন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপরে দেখো আমি স্নান টান করে বেরিয়ে গেছি, আর কাচাকুচিও হয়ে গেছে। বন্ধুরা, একটা জিনিস দেখো, এই সবজি কাটাটা দেখে বলো তো কী রান্না হবে। তো যে যে দেখছো সবাইকে বলছি প্লিজ তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানিয়ে দাও কিসের সবজি কেটেছি এটা আমি। আর সবজিটা তো কেটেছি, যেটা রান্না করব সেটা তো হয়ে গেল, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আসলে মাম্মাম বাথরুমে ঢুকেছিল চান করতে, ততক্ষণ আমি বসে থাকবো, ওই জন্য ওই সবজিটা আমি কেটে রেখেছিলাম। তারপরেই এখন স্নান টান করে ঠাকুর দেব। তার জামা কাপড়গুলো খানিকটা দিয়েছি, পাতলা পাতলা ছেলের প্যান্টগুলো সব ঘরে দিয়েছি, ঘরটা একটু ঠান্ডা থাকবে। আর এইগুলো তো একটু বড় মোটা সোটা, এগুলো একটু টানা রোদে না দিলে না শুকনো হতে চাইবে না, ওই জন্য এগুলো ছাদে নিয়ে চলে এসছে। এগুলো ছাদে দিয়ে চলে যাবো নিচে, গিয়ে ঠাকুর দিয়ে রান্না বসিয়ে দেবো। আর আজকে তোমাদের দাদাভাই একটা জিনিস নিয়ে এসছে, মানে বছরে প্রথম খাবো, এবছরে প্রথম খাবো। এটা প্রত্যেক বছর খাওয়া, ছোটোবেলায় তো খুব খেয়েছি, বিয়ের পর থেকে এখন কিনে খাচ্ছি, এমন কপাল। তো চলো, এইদিকে দেখো মাছের ঝাল বসিয়ে দিয়েছি, মেয়ে ঘরে ক্লাস করছে, দরজা বন্ধ আছে, ছেলে খেলছে। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে বেশি কিছু না, হালকার মধ্যে কিছু করছি। আর এইদিকে আছে ধনেপাতা বাটাটা দিয়ে আজকে মাছটা করব, ঝাল ঝাল কাই কাই টাইপের হবে। তো এরকমভাবে না মাছের ঝাল তো খেতে ভালো লাগে, আর মাঝে সাঝে একটু ধনেপাতা বেটে মাছের ঝালে দিলে বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে আমের চাটনিটাও রেডি হয়ে গেছে। তা মাছ না একটা কম আছে, তা তোমাদের দাদাভাই আবার একটু ডিম খেতে ভালোবাসে, ওই জন্য একটা ডিমের অমলেট করব, করে মাছের ঝোলে দিয়ে দেবো। আর মাছের ঝালটা হয়ে গেলে শুক্তোটা বসাবো। তো এদিকে এটা ভালো করে কষিয়ে তারপরে তেল ছাড়ার পরে কিন্তু ধনেপাতাটা দিলাম বাটাটা, এটাকেও একটু ভালো করে কষাবো। তারপর এটা তেল ছাড়বে, তারপর এটাতে জল দেব। 3-4 কোয়া মতন রসুন, কাঁচা লঙ্কা, আদা সব একসাথে বেটে নিয়েছিলাম মিক্সির বাটিতে। তো বন্ধুরা, এই যে ডিমটা এটা এখন অমলেট করব, পাশের গ্যাসে করে মাছের ঝালে দেবো তোমাদের দাদাভাইকে। এই দেখো, এই ফলটা তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসছে নতুন, মানে তালশাঁস। এইটা গোপালের জন্য আলাদা করে তুলে রেখেছি, একটু পরে গোপালকে খেতে দেবো। গোপালের এখনও খাওয়ার টাইম হয়নি, টাইমটা আসলে ওকে খেতে দিয়ে দেবো। আর ছেলে আর মামাম খেয়েছে। তো বন্ধুরা দেখো, আজকে রান্না করেছি কী কী সেগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এদিকে আছে ভাত, এদিকে শসা কেটে নিয়েছি, আজকে আমের চাটনি আছে বলে আর লেবুটা কাটিনি। আর আমের চাটনিটা একটু ওই ভাজা মশলা দিয়েছি ওপর দিয়ে, মানে জেলি জেলি টাইপের করেছি, আর আমগুলো একটু গোটা রেখেছি আমের চাটনি। আর এইদিকে আছে, দাঁড়াও ঢাকা খুলি, কী আছে, ও আবার এই দিকের ঢাকাটা খুললাম, এই দিকের ঢাকাটা পড়ে গেল। তো এইদিকে আছে শুক্তো, যা সবজি ছিল সেগুলো দিয়ে একটু শুক্তো মতন বানালাম, সজনে ডাঁটাগুলো নাহলে নষ্ট হয়ে যেত। তো সজনে ডাঁটা, আলু, উচ্ছে, গাজর, বেগুন দিয়ে এই শুক্তোটা করা, দুধ দিয়েছি, আর রাঁধুনি বাটা, আদা বাটা। আর এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। মাছের তরকারিটা জাস্ট অসাম হয়েছিল খেতে, দারুণ হয়েছিল খেতে। এরকম ধনেপাতা বাটা দিয়ে করে খাবে, দেখবে ভালো লাগবে। আর এইদিকে আমার সোনা বাবার খিদে পেয়ে গেছে নাকি, আজকে আমাকে এসে বলছে মা ভাত দাও, খাবো, খিদে পেয়ে গেছে। তো এইদিকে হচ্ছে মাম্মামের ক্লাস হয়ে গেছে, মাম্মামও খাবে, খেয়ে একটু রেস্ট নেবে। মাম্মাম বললো মা খেতে দিয়ে দাও, তাই এদিকে ওদের 2 বোনকে খেতে দিয়ে দিচ্ছি। ওদের দুজনকে খেতে দিয়ে যখন তোমাদের দাদাভাই আসবে, তখন আমি, তোমাদের দাদাভাই আর বাবা একসাথে খাবো। বাবা এখন খাবে না বললো।
আর এইদিকে আরেকজন ফ্রিজ থেকে থামস আপ বার করে বলছে খাবো। আর ওই কালকে ওর বড়দিদিদের বাড়ি গেছিলো না, বড়দিদিদের বাড়ি থামস আপ খেয়েছে, আবার ওই এই বোতলটা চাগিয়ে নিয়ে এসছে, বলছে এটা আমি বাড়ি নিয়ে যাব। আমার ছেলে এরকমই, কী বলবো বলো। তো ওদেরকে এখন একটু থামস আপ, এইটাকে থামস আপ বলে না, এটা অরেঞ্জের মধ্যে কি বলবো, মিরিন্ডা এটা। তো ওদেরকে ওইটা দিয়েছি খেতে, খাওয়ার পর ওরা ঘুমিয়ে পড়েছিল। আর এইদিকে সন্ধ্যাবেলায় আর কিছু শ্যুট করা হয়নি, চাটা খাওয়া হয়ে গেছিলো, চা বিস্কুট খেয়েছিলাম, আর মাম্মা আমার পাপা কেক খেয়েছিল। আর এইদিকে দেখো মাম্মাম পড়তে বসে গেছে। তো হঠাৎ ছেলের বাবার হঠাৎ মাংস খেতে ইচ্ছা করেছে, কি করব, আবার ওর বাবা মাংস নিয়ে চলে এসছে। এখানে অল্পই মাংস আছে, যা আছে মানে রাত্রিরে সবার 2-3 পিস করে হয়ে যাবে। তো মাংসটা এখন রান্না করব, তার জন্য সব কিছু ম্যাগনেশন করে নিচ্ছে। আমার হাতে না এরকম ম্যাগনেশন করে চিকেনটাই ভালো লাগে আমার খেতে, আর আমার হাজব্যান্ডও বলে এরকমভাবেই করবো, ওরও ভালো লাগে। এই জন্য পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা সব মিক্স করে, পেঁয়াজটা কুচিয়েছি, পেঁয়াজটা আর বেটে দিন, এগুলো সব মিক্সিতে করে নিয়ে এখন এই ম্যাগনেট করছি, করে ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা ফুটে যাবে, তারপরে এটা এখন 10-15 মিনিট এরকম ঢাকা দেওয়া থাকবে ম্যাগনেট করে। তো দেখো এখানে একটা কি আবার পেলাম, সেটা ফেললাম। তো লঙ্কার গুঁড়োটা দিলাম না, হাত জ্বালা করবে, এটা কষানোর সময় লঙ্কার গুঁড়োটা দেবো। সর্ষের তেল নুন হলুদ সব একেবারে দিয়ে দিচ্ছি, রান্নার সময় আর কিছু করবো না, শুধু কষানো হবে। তো দেখো বন্ধুরা এরকমভাবে এই ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে ভাত ফুটে গেছে, ভাত 1 ফুট দিয়ে নামিয়ে রেখে চিকেন কষাচ্ছি। আর ঘরে ছেলে কার্টুন দেখছে। আর এইদিকে কষানোটা হয়ে গেলে ভাতটা যখন হবে উপর দিয়ে দেবো। তো ভালো করে কষাবো, একটুখানি এটা আবার ঢাকা দিয়ে দিই, আলু দিয়ে দিয়েছি না, এবার একটু সিদ্ধ। তো আমি একটু হাতটা ধুয়ে নিই, ধুয়ে এখন আমি রাতে চিকেন আর ভাত, তার সাথে আছে লেবু কাটবো, লেবু। আর দুপুরে তো লেবু খাওয়াইনি, লেবুটা রয়েছে, না কাটলে নষ্ট হয়ে যাবে, তাই এখন লেবু কাটবো। তো লেবুটা কেটে রাখি, তাহলে খাবার সময় অতটা ঝামেলা থাকবে না। আর লেবুটা কেটে আবার ভাতটাও দেখতে হবে ভাতটা হয়েছে কিনা। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর লাইক করো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। অনেকে কমেন্ট করো, অনেকে সাবস্ক্রাইব করেছো, কিন্তু মানুষের ভালোবাসা আরও লাগবে, নইলে আমি একটা জায়গায় দাঁড়াতে পারবো না। সেই কারণে সব ভিডিওতে আমি বলি বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, প্লিজ একটু সাবস্ক্রাইব করো। তো যাই হোক, এইদিকে মাংসটা আরেকটু কষবে, সবে তেল ছাড়লো, আর একটু তেল ছাড়লে তারপরে এতে জল দেব। তারপরে ফাইনাল লুকটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কেমন হয়েছে দেখতে। আর এইদিকে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আজকাল রুটি করলাম না গো, তোমাদের দাদাভাই বললো রুটি করতে হবে না, তুমি ভাত করে দাও, আজকে চিকেনটা একটু গা মাখো মাখো করবে, ভাত দিয়ে চিকেন দিয়ে খেয়ে নেবো হবে। ওই জন্য আর আজকে রুটি করে নিই, ছেলেকেও আজকে রাত্রে ভাত খাওয়াবো। তো দেখো বন্ধুরা চিকেনটা দেখো সবে নামালাম, পুরো ঢাকা খোলার সঙ্গে সঙ্গে ধোয়া বেরিয়ে গেল। আজ কে খাবে চলে আসো। আর এই যে রাতের ডিনার, ভাত তো আছে হাঁড়িতে, আর এই হচ্ছে চিকেনের ঝোল, লাল লাল ঝোল, দেখো কেমন হয়েছে, কালারটা দারুণ এসছে না। তো চলো আজকের ভিডিওটা এতটা রাখছি, টাটা বাই বাই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।